নমস্কার, আমি মিন্টু। আমার ইউটিউব চ্যানেল আখিতে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব সময়, সময়ের মূল্য, সময়ের মূল্য সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমি একটি উদাহরণের মধ্য দিয়ে গভীরে যাব। তো দুটি ছেলে, তারা স্কুলের স্কুল স্কুল পেরিয়ে ধরুন কলেজে উঠেছে। তো তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব, মানে ধরুন কোনো একটা বিষয় দুজনের পছন্দ হয়েছে, তো দুজনের মধ্যে শেয়ার করবে। এবার তারা আবার নিজেদের মধ্যে এটাও ডিসকাস করবে যে জিনিসটা কে পাবে, মানে যার যোগ্যতা আছে সেই জিনিসটা। মানে এমন না যে ও পেয়ে গেল জন্য ও রাগ করলো, সেটা না। হতে পারে তাদের দুজনের মধ্যে সেই জিনিসটা পাওয়ার জন্য একটা চ্যালেঞ্জ, যে কে পেতে পারে। তো এইভাবে করেই কলেজে তাদের এক এক মেয়েকে ভালো লেগে যায়। দুজনেরই একটা মেয়েকে ভালো লেগেছে, খুব সুন্দর। তো যথারীতি দুজনের মধ্যে আলোচনা হয়েছে। ও বলেছে যে আমার তো একটা মেয়েকে ভালো লেগেছে। তো বললো হ্যাঁ, আমারও তো ওই মেয়েটাকে ভালো লেগেছে। তো এখন বললো যে তাহলে কী হবে তাহলে। ও বললো, একজন বললো যে না ঠিক আছে, তাহলে আমি মেয়েটাকে বলে দিই। তো এখনই তো বলা যাবে না, মানে আমি অ্যাকচুয়ালি চাইছি বলতে, মনের কথাটা ওকে বলে দেবো। তো ঠিক আছে বললো, হ্যাঁ ঠিক আছে তুই এটা করতে পারিস, কিন্তু আমি ওকে এখন বলবো না। আমার চিন্তা ভাবনা আমার কাছে আছে। মানে ও এখন আর বললো না, কী করবে ও। তো যথারীতি যে ভেবেছে যে ওকে বলবে বা ওর পেছনে ইয়ে করবে, তো সে তো শুরু করেছে তার কাজ। তাকে ইমপ্রেস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে সে একদিন মেয়েটাকে প্রপোজ করে। তো মেয়েটা তাকে কী করে, না করে দেয়, একেবারে ডিনাই করে দেয়। তো যথারীতি তার মন খারাপ। এবার এখন তার তার ওই আরেকটা বন্ধু আছে যে ওর কাছে সুযোগ আছে। এবার ও বললো যে আমাকে তো মানা করেছে, আর আমি যাবো না ওদিকে। ও আমাকে বোধহয় পছন্দ করে, অনেক সময় দিয়েছি। ঠিক আছে তাহলে তুই এখন, বলে কি হ্যাঁ ঠিক আছে। ও আবার বললো যে সব কিছু এত সহজে তো পাওয়া যায় না। ও ঠিক আছে তাহলে আমি দেখি অন্য কোনো মেয়ের প্রতি হবে না আমার এটা হয়তো। যথারীতি যে দ্বিতীয় বন্ধু, সে আবার তার প্ল্যান এবার শুরু হয়েছে। আসলে প্রথম বন্ধুটি কিন্তু ওর দেখতে শুনতে সব কিছুই ভালো। এবার ওর মেধা কিন্তু ওর থেকেও বেশি। তো ঠিক আছে, ওর পেছনে এবার শুরু করে দিল। ও আবার মনে মনে এটাও ভাবে যে যেটাকে আমি ভেবেছি, মানে সেটা আমি সেটাকে মানে ও যা ভাবে সেটা করবেই। মানে ও ওকে ভালো লেগেছে মানে ওকে ও অ্যাচিভ করবে, এরকম একটা লক্ষ্য। তো ঠিক আছে, তার কাজকর্মে সে লেগে পড়েছে। তো প্রথমে 1 মাস 2 মাস 3 মাস কোনো কিছু না। প্রথম প্রথম কথা বলতেই পারেনি, জাস্ট ইমপ্রেস করার বন্ধুত্ব, এরকম ব্যাপার। এভাবে করে চলছে। এভাবে 1 বছর চলে গেল এভাবে দেখতে দেখতে। এবার যে বন্ধুটা প্রথমে প্রপোজ করেছিল, তো তার হয়নি। সে ঠিকই আছে, আবার অন্য কোনো একটা মেয়েকে তার ভালো লেগেছে, বলেছে অ্যাডজাস্ট, সে তার সাথে প্রেম করছে। এবার এই বন্ধুটা এর পেছনে পড়ে আছে যে না, ওর একটা জীবনে এমন একটা ব্যাপার যে ও যেটা ভাবে সেটা করেই, আর সেটা নেই। এবার এই যে প্রথম বন্ধুটা প্রপোজ করেছিল হয়নি, অন্য একটা মেয়ের সাথে সে কথাবার্তা বলে তার সাথে প্রেম করে সে এখন পড়াশোনায় মন দিয়ে
ওর নিজের কাজে ব্যস্ত, সব কিছু ঠিকঠাক, পড়াশোনা ঠিকঠাক আছে, রেজাল্টও ভালো হচ্ছে, মানে হয়েছে। এবার যে বন্ধুটা ভেবেছিল যে না আমার ওকেই চাই, আমার ওকেই এরকম একটা মনোভাব, কিন্তু সে কোনো মতেই সে মেয়েটা ওকে পছন্দ করে না। কিন্তু না, ওকেই ওরকম একটা ব্যাপার যে ও জিতবেই, ছোটো থেকে ওর সাথে জিতে আসছে, এরকম একটা মনোভাব। তো যথারীতি ওর কাছে সময় অপচয় করে যাচ্ছে। তো এরকম করতে করতে কলেজ পার হয়ে যায়, সেই মেয়েটা অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়। এবার যে প্রথম বন্ধুটা অন্য একটা মেয়ের সাথে প্রেম করতো, ওর রিলেশনও আছে, ওর রেজাল্ট ভালোও করেছে, সব কিছু ঠিকঠাক। এবার যে দ্বিতীয় বন্ধুটা, তো এবার ও মেয়েটাকে পছন্দ করেনি, এতদিন ধরে পিছনে ইয়ে করে 3 বছর নষ্ট হয়েছে। তো একটা মনোভাব হয়েছে, না আমি আর অন্য কোনো মেয়ের দিকে ইয়ে করবো না, আমার দ্বারা এগুলো হবে না, হ্যান ত্যান, এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে। আর পড়াশোনার দিকে ঠিকঠাক মন নেই, কাজকর্ম, কিছু সময় নেশা করতে শুরু করলো, মন ভেঙে গেল দেবদার, মানে অন্যরকম একটা ফিলিংস, মানে জীবনটা একটা অন্য দিকে চলে গেল ওই একটা ছোট্ট কিন্তু একটা ব্যাপার নিয়ে। ও যেটা ভাবে সেটাই চাই, ওর লাগবে পাই, এরকম একটা মনোভাব। ও একজনের পেছনেই সময় নষ্ট করলো। এবার প্রথম বন্ধু মানে যে প্রপোজাল করছিল হয়নি, অন্য একটা মেয়ের সাথে সেটেল হয়ে প্রেম করছে। এর কলেজ পেরিয়েও আরও 2-1 বছর হয়ে গেছে। প্রথমে সে জব পায়নি, চাকরি বাকরি, তার বাবার একটা বিজনেস ছিল, সেখানে সেটেল হয়ে গেছে। তো এরকম করতে করতে দেখতে দেখতে 27 বছর ক্রস হয়ে গেছে। তো তার বাড়ি থেকে সে যে মেয়েটার সাথে প্রেম করতো বিয়ে হয়ে গেছে। এবার যে বন্ধুটা ওই মেয়ের পেছনে 3 বছর 3.5 বছর ওয়েস্ট করার পরে তার মন ভেঙে সে ড্রিঙ্ক করতে শুরু করে সব কিছুর দিক থেকে মানে পিছিয়ে পড়ে গেছে। অন্য কোনো মেয়েকে প্রপোজ করার সেই করেনি আগে, যে না ওর চিন্তা ভাবনায় ওর বন্ধুর বিয়ে হয়ে গেল। তারপরে ধীরে ধীরে ওর মনটা এখন ইয়ে করতে শুরু করলো আস্তে আস্তে। এই যে মাঝের পিরিয়ডটাতে ও আর কোনো কিছু কোনো দিকে করলো না, একজনের পেছনে সময় নষ্ট করলো, নেশা করেছে, সব রকম দিক থেকে সব কিছু করে ওয়েস্ট। একটা মন, অনেক বন্ধু হয়েছে তার এখন, মানে যখন এই মেয়েটার সাথে ইয়ে করার পরে হয়নি, যখন অনেক বন্ধু, ওর আশেপাশে চারদিকে অনেক বন্ধুর ছড়াছড়ি। এবার এই ছেলেটা নির্দিষ্ট সময় বিয়ে টিয়ে করে ঠিকঠাক হয়ে গেছে। তো এইভাবেই চলছে। ও তারপরে পরে এসে ও বিয়ের কথা ভাবছে। মানে যে সময় যে জিনিসটা করার প্রয়োজন ছিল সেটা করেনি। ও একটা সময় টোটাল কলেজের বা একটা নির্দিষ্ট সময় পিরিয়ড পর্যন্ত একটা সময় একজনকে দিয়ে দিয়েছে জীবনের। মানে গুরুত্বটা বুঝতে হবে, সময়ের মূল্যটা। আমাদের কম বেশি অনেকেরই ওয়ান সাইড লাভ থাকে, ভালোবাসা, একজনকে ভালো লাগে, মানে ভালো লাগে এমনভাবে ভালো লাগে যে সেই মেয়েটা আমাকে অ্যাকচুয়ালি পছন্দ করে কি না করে তাতে কোনো আসে যায় না, আমি তো তাকে পছন্দ করি। সেই মেয়েটা এক ঝলক কলেজে দেখলো বা স্কুলে দেখলো, মানে একদম খুব ভালো লেগে গেল, ও তো আমাকে ভালো লাগে, দেখে ইয়ে করে, সকাল সন্ধ্যার বাড়ির আশেপাশে দিকে যাওয়া, ঘুর ঘুর করে এইভাবে করে করে স্কুল কলেজ সমস্ত রকম ওই একজনের পিছনে চলে যায়। আলটিমেটলি পরবর্তীকালে সেই মেয়েটা তো আর আসে না। আমার তোকে ভালো লাগে, আরে বাবা, যাকে আপনার ভালো লাগছে সেই মেয়েটা তো আপনাকে পছন্দ করে না, সে তো আপনাকে ভালো লাগে না, তার তো অন্য কাউকে ভালো লাগে। তাহলে ওর যে আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ওই ইন্টারেস্টটা আপনি কোনোদিনও কোনোভাবে নিয়ে আসতে পারবেন? আপনি যে এই যে সময়গুলো ওনার পেছনে ওয়েস্ট করছেন, এই সময়টাকে কখনো আর ফিরে আসবে? কখনো ফিরে আসবে না। আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন। আপনাকে কিন্তু ও এক বিন্দু ভাবে না, আপনি যে ওনাকে নিয়ে রাত দিন ভেবে ভেবে যে আপনার এই যে এই এত কিছু হয়ে গেল, যে জীবনটা যে আপনার একবারে শেষ হয়ে গেল বা হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওর কোনো মাথা ব্যথা নেই।
কারণ ওর তো আপনার মতো কোনো ফিলিংস নেই। তো যেখানে ফিলিংস নেই সেখানে তো কোনো কিছু সম্ভব না। তো এই অসম্ভবের পিছনে কম বেশি প্রতিটাই ছেলের চলে যায় ছুটে ছুটে, জীবনটা একদম মানে কি বলবো, একটা একটা একরকম হয়ে যায়। তাদের মনের মধ্যে এরকম হয়ে যায় যে অন্য কোনো মেয়ের পেছনে যাবো না, আমার দ্বারা হবে না, এই যে একটা হতাশাও ধীরে ধীরে চলে আসছে। এবার ওই সময়টাকে যদি কাজে লাগিয়ে তার প্রথম বন্ধু যেটা করেছিল, যে হয়নি ঠিক আছে অন্য একজনের সাথে, তার লেভেলে সে দেখতে যেমন ইয়ে হোক, তাকেও সে, ওই মেয়েটা ওকে পছন্দ করে, ও ওকে পছন্দ করে, হয়তো এর জন্য আরও দু একটা হয়তো প্রপোজ করেও ছিল, সেটা পরের কথা। কিন্তু ওই যে নির্দিষ্ট সময়ে যে কাজগুলো করলো বা প্রেমটা করতে হবে সেটাও তো না, ও ওটা হয়নি। তারপরে ও তখন চাকরিও পায়নি, ওর নিজস্ব বাবার ব্যবসাতে ও চলে গেছে, সেটেল হয়ে গেছে। তারপরে নির্দিষ্ট সময় তার বিয়ে হয়ে গেছে। এবার আপনি এখন এখনও ফাঁকা পড়ে আছেন। চাকরির কথা ভেবে ভেবে এর পরবর্তীকালে চাকরির কথা হয়তো ভাবলেন, কিন্তু চাকরি হলো না, এখনও বেকার, আপনি টিউশনের অপেক্ষায় বসে আছেন। এই যে চাকরির অপেক্ষায় বসে থাকা, একটা ভাব নিয়ে আমার তো এই যে হলো না, কবে ছাড়বে, এই যে লোককে শুনিয়েও বেড়াও আশেপাশে, এগুলো কোনো লাভ নেই। ক্ষতিটা নিজের হচ্ছে। চাকরির জন্য পাশাপাশি আমি কি একটা কোনো রকম একটা ব্যবসা বিজনেসে নিজের পায়ে দাঁড়াতে পারি, এর পাশাপাশি যখন চাকরি হবে তখন দেখা যাবে। কিন্তু এই যে পিরিয়ডটা, নির্দিষ্ট সময় যে আপনি কোনো রকম অর্থ যে সঞ্চয় করছেন না, ইনকাম যে আপনি করছেন না, এভাবে আপনি 30 বছর যদি ক্রস হয়ে যায়, তারপরে গিয়ে তখন আপনি কি করবেন? 30-35 বছরের চাকরি পেলে যদি না পান, পাবেন চাকরি আপনি? আপনি শিওর চাকরি পাবেন? কতজন চাকরি পাবে? সকলে যদি চাকরি করে তাহলে তো হয়ে গেল। সমাজে তো চাকরিজীবী, আর তো কোনো কোনো ব্যবসা করবে না কেউ। তো এই জন্য সময়টাকে গুরুত্ব দিতে হবে। আমার আলোচ্য বিষয় হলো যে সময়ের প্রতি সময়টাকে আমাদের বুঝতে হবে যে সময়ের গুরুত্ব আছে। যে জিনিসটা হচ্ছে না সেটাকে ছেড়ে দাও, কারণ সময়টা তো সব থেকে গুরুত্বপূর্ণ জীবনের মধ্যে। এই সময়টা তো যেটা চলে যাচ্ছে আর ফিরে পাওয়া যাবে না। এটা প্রতিটা প্রতিটা কাজের ক্ষেত্রে এটা একদম অ্যাপ্লিকেবল। প্রতিটা জীবনে প্রতিটা পদক্ষেপে সময়ের গুরুত্ব দিতে হবে। আপনি হয়তো চাকরি পেয়েছেন বা কোনো একটা নিজের পায়ে একটা কোনো রকম জব করছেন, সেখানে আপনার সময়টার গুরুত্ব দিতে হবে। নির্দিষ্ট নির্দিষ্ট সময় আপনাকে কাজগুলো করতে হবে, অর্থাৎ সময়ের কাজটা সময়ে করতে হবে, না হলে জীবনে কখনো সফলতা অর্জন করা যাবে না। সময়ের গুরুত্বটা বুঝতে হবে। এই সময় সময় কথাটা বারবার বলছি, কারণ সময়টাই পৃথিবীতে একমাত্র জিনিস যেটা অপরিবর্তনীয়। অতএব যা হবার হয়ে গেছে, এখন এই মুহূর্ত থেকে সময়টাকে গুরুত্বপূর্ণ ভেবে নিয়ে একটা মুহূর্তে অপচয় করা যাবে না জীবনে। যে কাজটা হয়নি সেই কাজটার পেছনে আর দুবার না যাওয়া। তারপর থেকে তাই বলে এমন না যে চাকরি এবার পরীক্ষা দিলাম হলো না জন্য আমি পরের বার পরীক্ষা দেবো না, সেই ক্ষেত্রে বলছি না। যে জিনিসগুলো আপনার ধরুন আপনার দ্বারা হচ্ছে না, ধরুন আপনি চাকরি কয়েকবার ট্রাই করেই গেছেন, আপনার হয়তো মনে হচ্ছে যে না এখানে হয়তো সম্ভব না, আর হবে না, তখন এই বলে যে আপনি ভেঙে পড়ে একদম অনেকবার শেষ বয়সে গিয়ে যদি বিজনেসে যোগ দেন, তাহলে কিন্তু সেখানে সাকসেস অর্জন করা অসম্ভব। তাহলে আপনার যদি মনে হয় যে এই লাইনটা আপনার ঠিকঠাক হচ্ছে না, তাহলে আপনার সময়টার গুরুত্ব বুঝে আপনাকে অন্য লাইনে যেতে হবে। কারণ দেখুন, চাকরি না পেলেও কিন্তু আপনি বিজনেস করে একজন সাকসেসফুল একজন যদি বিজনেসম্যান হতে পারেন, তাহলে কিন্তু আপনার টাকা পয়সার অভাব হবে না, ভালো বিজনেস করলে সম্মান সব কিছু থাকবে। আর সমস্ত কিছুতে সম্মান আছে, কাজের কোনো রকম ছোটো নিচু বাছ নেই। আপনি আপনার জায়গায় সন্তুষ্ট, তাহলে ঠিক আছে। কে কী ভাবছে বলছে ওগুলো দিয়ে ভাবে কোনো লাভ নেই। কারো কথাবার্তা শুনে
আমি এই কাজটি করব, এই বিজনেসটা এখন চলে যাব, লোকে কি ভাববে, আমার ওই বন্ধু তো এখনও চাকরির পেছনে ছুটছে, বেকার পড়ে আছে, ওর সাথে একটু আড্ডা মারি সময় কাটে না। সেটা করতে গেলে কিন্তু হবে না, আপনার সময়ের মূল্য বুঝে আপনাকে সেটাকে কাজে লাগাতে হবে। তো সময় কেন্দ্রিক এই কথাগুলোই আমার আজকের এই ভিডিওতে আমি বললাম। তো আর আপনারা ভালো থাকবেন, আর সময়ের গুরুত্ব বুঝে সময় মতো কাজগুলো করবেন, এটাই হচ্ছে মূল বক্তব্য। আবার একবার বলে নিই, ছোটো থেকেই যদি সময়ের আমরা গুরুত্বটা বুঝতে পারি, স্কুলের যখন থেকে বয়স হয়েছে তখন সেই লেভেল থেকে, কারণ ছোটোবেলাও আমাদের মধ্যে এই জিনিসটা সেম থাকে, কোনো না কাউকে ভালো লাগা থেকে শুরু করে যাবতীয় যা কিছু, তখন সময়ের গুরুত্বটা বুঝে যদি তখনই যদি স্টাডির প্রতি সময়টা যদি ওয়েস্ট করি, একদিকে ভালোভাবে পড়াশোনা করি, তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু এই রকম দিনগুলোর কিন্তু দেখতে হবে না হয়তো। ওই জন্য সময়ের গুরুত্বটা বুঝতে হবে একদম। কারণ এই অল্প বয়সে টিনেজার থেকে শুরু করে তার কলেজের, তখন যে সময়গুলো আড্ডার পাশাপাশি, আড্ডা মারার পরেও যদি একটা নির্দিষ্ট রুটিন করে নেওয়া যায় যে জীবনে আমি এই জিনিসগুলো করবো, একটা অ্যাচিভমেন্ট, একটা গোল, লক্ষ্য থাকবে, আর সময় ধরে যদি কাজগুলো করা যেতে পারে, কারণ প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে, অর্থাৎ সময়ের কাজগুলো সময়ে অবশ্যই করতে হবে। ভালো থাকবেন, আর যদি ভালো লেগে থাকে আমার এই কথাগুলো, তাহলে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, নমস্কার।